শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? সকাল সকাল চলে এলাম ফুল গাছে জল দেবো। আজকে একটা তোমাদের সঙ্গে জিনিস শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আমার এই ভিডিওটা প্রায় 4 মিনিট 24 সেকেন্ডের মতন, স্কিপ করে দেখো না। আর পুরো ভিডিওটা দেখো, তো তোমাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। তো এখন সকালবেলা তোমাদেরকে যে জিনিসটা দেখাতে এসেছি, একটা পাখির বাসা। ওই যে দেখতে পাচ্ছ না, ওইদিকে যে গাছগুলো রয়েছে, দেখো এই যে গাছটা রয়েছে, এটা আমাদের গাছ না, এটা পাশের বাড়ি দাদাদের গাছ। তো কিছুতেই কদিন ধরে ওদের বৌদিকে ফুল তুলতে দিচ্ছে না। আমাকে একদিন বললো যে বৌদি কি বলো তো, পাখিটা যতবার যাচ্ছি ছো মারছে। তো ওর মধ্যে আছে এই একটু একটু দেখা যাচ্ছে পাখির বাসাটা, তোমাদের একটু ভালো করে আমি সামনে গিয়ে দেখাচ্ছি জুম করে। তো চলো দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। ওর মাটা বারবার এসে কিন্তু তোমাদের যতবার দেখিয়েছি, ওর মাটা কিন্তু ওই যে দেখো ছোট্ট একটা পাখি মানে বাচ্চা পেড়েছে। তো ওই পাখিগুলো কি পাখি জানে না, একটু কালো কালো হয়, আমরা দেশে ঘরে ওকে ফিঙ্গে পাখি বলে জানি। তো এখানে কি পাখি বলে আমার জানা নেই, তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? তো এই গাছটার মধ্যে, এই ফুল গাছটার মধ্যে প্রচুর পাতা, কাকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওর সন্তানকে আড়ালে বাসা বেঁধে ওখানে বড় করছে। তো ভীষণ ভালোই লাগে। তো ওই গাছটার মধ্যে না কেউ ফুল তুলতে পারে না। তো চলে এলাম ফুল টুল তুলে নিয়ে। তো গাছগুলোতে জল দিলাম। আকাশের অবস্থা খুবই খারাপ, জানি না বৃষ্টি হবে কি না, হোক না হোক গাছগুলো না শুকিয়ে যাচ্ছে, তাই জন্যে। তো এখন আমার স্নান হয়ে গেছে, স্নান করে পুজোটা দিয়ে নিলাম, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এখন অনেকটা বেলা হয়ে গেছে। দেখো চিকেন নিয়ে এসছে আমার বরমশাই, তো আমাদের বাড়িতে গেস্ট এসেছে। তো সেটা তোমাদেরকে বলছি কে এসেছে। তো চিকেনটা একটু কষাই করলাম। তো চিকেনের সঙ্গে কি কি রান্না করেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো এটা না সিমে দিয়ে দিয়ে করলাম, একদম ঝোল রাখিনি, ঝোল রাখলে আমার ছেলে একদম খেতে চায় না। এদিকে ভেজেছি ভেন্ডি আলু, আর এদিকে এই যে চালতা বাড়ির থেকে নিয়ে এসেছিলো, চালতা রায়তা বলে, আর একটা সবজি, এটা তো আমাদের হয় প্রত্যেক দিন। আর এই হাঁড়িতে রাইস আছে, আজকে হাঁড়িতেই রান্না করলাম যেহেতু অনেকে আছি আমরা। আর জিলিপি কিনে নিয়ে এসেছে, জিলিপিটা এখানে রেখেছি, আর রসগোল্লাটা ফ্রিজে রয়েছে। আর নিয়ে এসেছি দেখো চালতা, এটা কিন্তু আমাদের গাছের চালতা, আমি যখন বাড়িতে থাকতাম তখন গাছ লাগিয়েছিলাম। তো বলছে কাকিমা প্রচুর হয়েছে। আর নিয়ে এসেছে কচু, এগুলোকে কি কচু বলে জানি না। আর কাঁচকলা নিয়ে এসেছে, আরও কিছু কিছু জিনিস নিয়ে এসে, কাঁঠাল, তারপরে তোমার এই যে চীনা বাদাম, এগুলো নিয়ে এসেছে। আরও নিয়ে এসেছে, তারাও তোমাদের দেখাচ্ছি। এই যে নিয়ে এসেছে নিমকি ভাজা, তারপর ঝুরি ভাজা, কাঠি গজা, 2 রকমের। আর এখানে কাঠি গজা ধরেনি, আর একটা কৌটোতে রাখবো, এটা গুড় দেওয়া কাঠি গজা নিয়ে এসেছে। ছোলা ভাজা, ঝুরি ভাজা, আর চানাচুর, চানাচুরের প্যাকেটটা দেখো, আমাদের দেশে ঘরে চানাচুর। এই চানাচুরগুলো আমার ভীষণ ভালো লাগে, এই কলকাতার চানাচুর আমার একদম ভালো লাগে না। এই চানাচুরগুলো যারা দেশে থাকো তারা তো জানো, আর যারা জানো না তাদের জন্য আমার এই চানাচুরটা ভীষণ ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে খেতে। সে হয় না বিরুলির ডাল টাল মেশানো থাকে, ভালো লাগে। আর রনিবাবু এসে হাজির হয়েছে, ওকে এখন দুপুরবেলা তাড়ালেও যাবে না, তো এসে লম্বা হয়ে শুয়ে পড়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, ওকে তো কিছু দেবো খেতে, তাই জন্য। আর নিয়ে এসেছে আমচুর, এর আগে আমি একবার বাড়ি গেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, আম কেটে রোদে শুকানো হয়েছিল। তো ছেলের বউ নিয়ে এসেছে, এগুলো না মাছ দিয়ে টক করলে, সবজি দিয়ে বেশ ভালো লাগে। আমচুর আমি এখানে করতে পারি না, আমার তো এখান থেকে আমার ছাদটা অনেকটা। লাউ শাক এইসব নিয়ে এসেছে, আর হচ্ছে রসগোল্লা নিয়ে এসেছে, সব ফ্রিজে আছে, এখন আর ফ্রিজ থেকে বের করতে পারবো না। ফ্রিজে পুরো মানে কি বলতো ঠাসা, মানে একটা বের করলে হুড়মুড় করে সব পড়বে। তখন ভুলে গেছি ক্যামেরা করতে, আর ক্যামেরা করা হয়নি। তো এই ছিল আমাদের দেশের বাড়ির জিনিস। আর ওদেরকে নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে। মা ছেলে এসেছে, আমার ছেলে আসেনি, ছেলের বউ আর ছেলের ছেলে এসছে, মানে নাতি। তো আমার বড় জায়ের মেজো বৌমা আর নাতি এসছে। তো ওদেরকে পরে দেখাবো, এখন আর দেখাবো না। শুভ দুপুর সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, নিজেদের খেয়াল রাখো। আজকে আমাদের এখানে আকাশের অবস্থা খুবই খারাপ। তো আজকের মতন আসি বন্ধুরা, বাই।